বিএনপি ক্ষমতায় না আসার সম্ভাবনা প্রবল থেকে প্রবলতর হচ্ছে। দিন যত সামনে যাচ্ছে স্পষ্ট হচ্ছে যে না, বিএনপি ক্ষমতায় আসতে পারবে না। বিএনপির যে রাজনীতির মিশন, এগুলো ধরা পড়তে পারে। বিএনপির যে কৌশল, এগুলো আটকা পড়বে। বিএনপির যে পাতানো নির্বাচনের খেলা, পাতানো নির্বাচনের চেষ্টা, এগুলো কিছুই সফল হবে না। একে একে সব ধরা পড়বে। দর্শক, বিএনপি অনেক কষ্ট করে, তাদের সর্বশক্তি প্রয়োগ করে জীবনের শেষবারের মতো ক্ষমতায় আসার একটু সম্ভাবনা তৈরি করেছিল। ইউনূসকে ম্যানেজ করেছিল নানানভাবে, তারেক রহমানের মেকানিজমের মাধ্যমে, যে না, একটা কারচুপির পাতানো নির্বাচন করে বিএনপি ক্ষমতায় এনে দেওয়া হবে। ফেব্রুয়ারিতে যে নির্বাচনের কথা আপনারা শুনতে পাচ্ছেন, যে রোডম্যাপ আপনারা দেখতে পাচ্ছেন, ফেব্রুয়ারিতে এই নির্বাচন হচ্ছে মূলত বিএনপিকে ক্ষমতায় এনে দেওয়ার নির্বাচন। কিন্তু না, মির্জা ফখরুলের নানান শঙ্কা, যেহেতু বিএনপি, জামাত বা অন্যান্য সবাই, জামাত, চরমোনাই, এনসিপি, এরা বুঝে গেছে দেশে একটা ইলেকশনের নামে সিলেকশন হতে যাচ্ছে, একটা পাতানো নির্বাচনের আয়োজন চলছে, এটা হতে দেয়া যায় না, এটা নিকষ, এটা ঠেকাতে হবে। এই জন্যে অন্যান্য সব দলগুলো মোটামুটি অনর যে না, ফেব্রুয়ারিতে কোনো নির্বাচন হতে দেওয়া যাবে না, কারণ ওই নির্বাচন পাতানো নির্বাচন। এমনকি সরকারেরই একটা অংশ, তারাও চায় না এই পাতানো নির্বাচন হোক। এই পাতানো নির্বাচনের কলঙ্ক তারা গায়ে নিতে চায় না। সরকারের অনেকেই এখনো অনর যে না, নতুন বাংলাদেশ, এত শহীদ, এত রক্ত, না, বাংলাদেশটা সত্যিকার অর্থে একটা নতুন বাংলাদেশ আমরা করে দিয়ে যাই, সংস্কার করি। এখনো চায় সব সংস্কার বাদ দিয়ে একটা পাতানো নির্বাচন করে বিএনপি ক্ষমতা এনে দিয়ে যাব, না, এটা ঠিক হবে না। সরকারের কেউ কেউ আছে। এই জন্য মির্জা ফখরুল বলছেন যে এখন বিএনপি পন্থী উপদেষ্টাদের অনেক সময় উপদেষ্টা পরিষদে বা নানান জায়গায় ধমকের শিকার হতে হয়। এই জন্য তারা বলছেন যে অনেক উপদেষ্টা অনেক ক্ষেত্রে অসহায়, মানে বিএনপি পন্থী উপদেষ্টা অনেক ক্ষেত্রেই বাধার সম্মুখীন হন। আবার মির্জা ফখরুল বলছেন নির্বাচন নিয়ে নতুন শঙ্কা তৈরি হয়েছে, নির্বাচন বানচালে ষড়যন্ত্র চলছে, এই শঙ্কা মির্জা ফখরুলের। মির্জা ফখরুল কি বলছেন দেখেন, আগামী জাতীয় সংসদ নির্বাচন বানচালে ষড়যন্ত্র চলছে, এমন শঙ্কার কথা জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আচ্ছা, আগামী জাতীয় নির্বাচন সেটা পাতানো হোক আর যাই হোক, ওটা বানচালে ষড়যন্ত্র, মানে বানচাল করার চেষ্টা কেউ করছে, নিয়মতান্ত্রিক চেষ্টাকেও তারা ষড়যন্ত্রই বলবে, বলুক। ওইটার সরল অর্থ হচ্ছে বিএনপি ক্ষমতা আসার সম্ভাবনা শেষ হয়ে যাচ্ছে। কারণ ফেব্রুয়ারিতে নির্বাচন না হলে বিএনপি ক্ষমতা আসতে পারবে না, এটা বিএনপি মনে করে। কারণ কি, বিএনপি জনগণের ভোট, সুষ্ঠু নির্বাচন, এগুলোর প্রতি তাদের কোনো আস্থা বা ওই লাইনে তারা যায়নি। তাদের রাজনৈতিক লাইন হচ্ছে কারচুপি করে পাতানো নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় আসা। 111 সরকার যেটা ঘটিয়েছিল, আওয়ামী লীগ কিভাবে ক্ষমতা এনে দিয়েছিল। এখন এইটা তো বারবার করা যায় না। ফেব্রুয়ারিতে নির্বাচন ঠেকে গেলে তারপর ঠিকই জনগণের জায়গায় ভোট দেবে, সেই ক্ষমতায় আসবে। এই পাতানো খেলা চলবে না। এই কারণে ফেব্রুয়ারিতে নির্বাচন বিএনপি চাই। ফেব্রুয়ারি মিস হলে পাতানো খেলা শেষ, কারণ তখন কিন্তু ইউনূস চলে যাবেন। এখন অন্য কেউ আসবে না, আবার তাকে বিএনপি ম্যানেজ করবে, এত সহজ না। এজন্যে ফেব্রুয়ারিতে নির্বাচন আয়োজন করা এটা বিএনপির ডু অর ডাই চেষ্টা। তারা মনে করছে যে ফেব্রুয়ারিতে নির্বাচন হলে আমরা ক্ষমতা আসবে, নইলে ক্ষমতা আসবে না। যেহেতু বানচালে ষড়যন্ত্র চলছে, আবার সরকারের একজন উপদেষ্টা শারমিন মুর্শিদ বলেছেন, না, দেশে অশান্তি হলে নির্বাচন কিসের, নির্বাচন হতে হলে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে হবে। এত সোজা না। গত বছর জুলাই আগস্টে আমরা দেখেছি স্রোতের মতো মানুষের ঢেউ, সেই ঢেউ আমাদের কোথায় নিয়ে যাবে এটা আপনারা কল্পনা করতে পারবেন। এর মানে নির্বাচন বানচাল হয়ে দেশ কোথায় চলে যাবে, এটা সরকারের একজন বলছে। তার কথাটা আমি ব্যাখ্যা করছি, কোথায় চলে যাবে আপনারা কল্পনাও করতে পারেন। এইটি মির্জা ফখরুল বলছেন যে জাতীয় নির্বাচন বানচালে ষড়যন্ত্র চলছে। বানচাল না, এটার সহি ব্যাখ্যা হচ্ছে সংস্কারের পর লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করে জুলাই সনদের ভিত্তিতে
একটা সুষ্ঠু নির্বাচন নিশ্চিতের চেষ্টা চলছে, ওটা কি বিএনপি বলছে ফেব্রুয়ারিতে নির্বাচন বানচালের চেষ্টা, আর যেটাকে আমরা বলি পাতানো নির্বাচন ঠেকানোর চেষ্টা। আজ কিছু সংখ্যক রাজনৈতিক মহল অত্যন্ত পরিকল্পিতভাবে নির্বাচনকে বানচাল করার জন্য, নির্বাচনকে ব্যাহত করার জন্য নিত্য নতুন দাবি তুলে ধরছে। আচ্ছা, দাবি তোলা, নতুন দাবি, নতুন বাংলাদেশ, নতুন সংস্কার, এখানে তো দাবি তুলবে। তা নতুন দাবি তুলবে কি আপনাদের কাছে না আওয়ামী লীগের কাছে? নতুন দাবি তো এখনই তুলবে, নিত্য নতুন দাবি তুলবে, নিত্য নতুন দাবি বাস্তবায়ন করতে হবে, নিত্য নতুন দাবি এক্সিকিউট করতে হবে, তারপরে জাতীয় নির্বাচন। আপনার নিত্য নতুন দাবিকে ভয় পান কেন? এর মানে নতুনত্বকে আপনারা ভয় পান, পুরাতনকে আঁকড়ে ধরতে চান। আপনারা পুরানো, আপনারা যারা জীর্ণ, আপনারা বুইরা খাটাস, বুইরা ভাম। আর যারা তরুণ, যারা জেনজি, তারা নতুন কিছু চায়, নতুনকে তারা ভয় পায় না, নতুনকে তারা ওয়েলকাম করে। কিন্তু আপনারা নতুন কিছুই ভয় পান। এমন এমন দাবি তুলছেন যার সঙ্গে বাংলাদেশের মানুষেরা পরিচিত না। সংখ্যানুপাতিক বা পিআর, সংখ্যানুপাতিক ভোট, এটা বুঝতে সময় লাগে, এটা বোঝানো কঠিন, খুবই কঠিন, মিথ্যা কথা। জনগণ পিআর সিস্টেম বুঝে গেছে, আর যে পিআর সিস্টেম বুঝবে না তার ভোট দেওয়া দরকার নেই। কিন্তু বাস্তব কথা হচ্ছে জনগণ বুঝে। জনগণ বুঝে না বর্তমানে যে সিস্টেম, এইটা বুঝে না, পিআর ঠিকই বুঝে। বর্তমান সিস্টেমটা বোঝা খুব সহজ নাকি? না, বর্তমান সিস্টেমের নামই তো মানুষ বলতে পারবে না। ফার্স্ট পাস্ট দি পোস্ট, এই বুঝেন কেউ? শুনেছেন? এফ পি টি পি, এফ পি টি পি কি বুঝেন কিছু? এটা বর্তমান সিস্টেম। আর পিআর কত সোজা, হিসাবও আপনি 30 সেকেন্ডের মধ্যে দুইটার মৌলিকত্ব বোঝানো যায়। আর বর্তমান যেটা, এই যে ফার্স্ট পাস্ট দি পোস্টের কথা বললাম, এটার যে আপনি 40% ভোট নিয়ে 60% জনগণের বিরুদ্ধে যে আপনি একটা সিস্টেম বাস্তবায়ন করবেন, আপনি দেশ চালাবেন, মানে এইটা বোঝা তো কঠিন। কিন্তু অধিকাংশ মানুষ, প্রত্যেক মানুষের ভোট কাজে লাগবে, ওই অনুযায়ী সংসদের প্রতিনিধি যাবে। কত সহজ সিস্টেম, এইটার না বোঝার কি আছে? এগুলো নিয়ে তারা হুমকি দিচ্ছেন, কথা বলছেন, অত্যন্ত জোরে সোরে হুমকি দিচ্ছেন। আমার প্রশ্নটা হচ্ছে যে কেন করছেন এটা? যোগ করেন, কেন করছেন? করছেন আপনাদের কারচুপি, ধান্দাবাজি ঠেকানোর জন্য। আপনাদের যে প্রতারণা গণতন্ত্রের নামে, পেশি শক্তি, কালো টাকা ব্যবহার করে ভোটে জিতে আসার, ভোট টাকিয়ে নেয়ার, ওইটা ঠেকানোর জন্য, মনোনয়ন বাণিজ্য, এমপি বাণিজ্য ঠেকানোর জন্য এই হুমকি দিচ্ছে। ক্লিয়ার? এই হুমকি চলবে, এটা বাস্তবায়ন করতে হবে। মির্জা ফখরুল বলেন, সরকারের ভেতরে একটা মহল তারা অত্যন্ত সচেতনভাবে চেষ্টা করছে যে এই যারা গণতন্ত্রের পক্ষে তারা যেন আসতে না পারে। মানে সরকারেরও একটা অংশ কিন্তু এই পাতারো নির্বাচন চায় না। এটা মির্জা ফখরুলের সংজ্ঞা থেকে উঠে এসেছে। অতএব কথা এইটাই দর্শক, যে বিএনপি ক্ষমতায় না আসার সম্ভাবনা প্রবল হচ্ছে, মির্জা ফখরুলের সংখ্যায় সেটা স্পষ্ট হয়ে উঠছে।